আমরা কালকে আমি বক্তব্য রাখবো, জনগণ শুনবেন। আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। আর আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না, প্রয়োজনও নেই, কিন্তু বিরোধী দলনেতা ভাতা পান। আগের 8 মাসেও আমি ভাতা নিইনি। এই আগামী 1 মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব, যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। হিন্দুদের জন্য বলার জন্য, বাগদেবীর জন্য বলার জন্য, এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেদের সরকার, এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী মুসলিম লীগ 2 এর সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম। এমন একটা ব্যবহার যে ব্যাপারটা অশোভনীয়। কি ব্যবহার বলছে? কি ব্যবহার? কাগজ ছুঁড়ে ফেলাটা। কাগজ কেউ ছোড়েনি, বিজনেসকে ছিঁড়ে ফেলেছি। বিজনেস মানি না। হাউস 8 জন থাকবে। সরস্বতী পুজোয় বাধা কেন? কোর্টে কেন যেতে হয়েছে? জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে? র্যাব কেন দাঁড় করাতে হয়েছে? এর উত্তর চেয়েছি। দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না। একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দলনেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে। উনি সমালোচনা শুনতে চান না, কারণ এই সরকার চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার। একটা বিষয়, প্রশ্নের তো উত্তর দিতে পারেনি। ফুটা সরকার এই বাজেটেও বলেছে 1 লক্ষ কোটি টাকা ঋণ নেব। এই বাজেটেও বলেছে। গতবারে 91,000 কোটি টাকা ঋণ নিয়েছে। 7 লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে 2026-এ। 2026-এ যেদিন বিদায় নেবে এই সরকার ফিশারির কোশ্চেন ছিল। আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করার। আমাকে বীরভূমে 36 জন ফিশারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন, তারা 6 মাস বেতন পান না। যারা স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি, গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না, 6 মাস ধরে বেতন পাচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।